ঢাকা থেকে হিউস্টন, হিউস্টন থেকে ডালাস, ডালাস থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে আবার ডালাস, আবার ডালাস থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে সেন্ট ভিনসেন্ট, সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগা। 1.5 মাসের ভেতরে বাংলাদেশ দলকে ট্রাভেল করতে হয়েছে প্রচুর পরিমাণে, প্রায় 12টা ফ্লাইট, এবং এই সময়ের ভেতরে সব মিলিয়ে প্রায় 11টা ম্যাচ খেলতে হয়েছে। তাসকিন আহমেদ ঘুম থেকে উঠতে না পারার কারণে যে ম্যাচটা মিস করেছেন সেটা ছিল আমেরিকা সফরে বাংলাদেশের 10 নম্বর ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, ভারতের বিপক্ষে সুপার 8-এর ম্যাচ। তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, ডেফিনেটলি তার সময় মতো ঘুম থেকে উঠে পড়া উচিত ছিল, সময় মতো মাঠে পৌঁছানো উচিত ছিল, কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। সেটা ভুল হতে পারে, কিন্তু সেটা কি অন্যায় বা অপরাধ হয়েছে? অনিচ্ছাকৃত ভুল, সকালবেলা ঘুম থেকে উঠতে পারেননি। একেই হচ্ছে প্রচন্ড রকম ট্রাভেল করতে হচ্ছে এবং টাইম টেবিল সেটার আসলে ঠিক ঠিকানা নেই, এবং একই সাথে ম্যাচ খেলতে হচ্ছে, প্র্যাকটিসের ধকলও রয়েছে। সেই ক্ষেত্রে কোনো একটা দিন কোনো একজন ক্রিকেটারের ঘুম ভাঙতে একটুখানি দেরি আসলে হতেই পারে, সেটা আসলে অপরাধ না। তাসকিন আহমেদ কোনো অপরাধ করেননি। হ্যাঁ, এটা একটা ভুল হয়েছে, ডেফিনেটলি ভাইস ক্যাপ্টেন তার সময় মতো ঘুম থেকে উঠে যাওয়া এবং মাঠে যাওয়া উচিত ছিল, কিন্তু রক্ত মাংসের মানুষ, ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হতেই পারে কোনো একটা ম্যাচে। টিম বাসের মতো মাঠে আসলে চলে গেছে এবং তাসকিন আহমেদ নিজের মতো করে পরবর্তী সময় মাঠে গিয়ে উপস্থিত হয়েছেন। সাকিব আল হাসান তিনি বলেছেন যে তাসকিন আহমেদ মাঠে পৌঁছেছেন টস শুরুর 5 থেকে 10 মিনিট আগে, টস শুরুর আগে তিনি আসলে মাঠে হাজির হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে হাতুরু সিং তাসকিন আহমেদকে প্লেইং 11-এ বিবেচনা করেননি। এটা এক রকমের শাস্তি, অর্থাৎ তাসকিন আহমেদকে ভারতের বিপক্ষে না খেলানোটা সত্যিকার অর্থে তাসকিনকে শাস্তি দেওয়া। তাসকিন আহমেদ সেই শাস্তি মেনে নিয়েছেন এবং তিনি তার টিমমেটদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, তিনি ক্ষমাও চেয়েছেন এবং সবাই সেটা আসলে মেনেও নিয়েছে। সাকিব আল হাসান বলেছেন যে বয়সভিত্তিক পর্যায় থেকে তারা আসলে এগুলোর সাথে অভ্যস্ত। টিম বাস কারোর জন্য ওয়েট করে না, কোনো ব্যক্তির জন্য কোনো টিম কখনো অপেক্ষা করবে না, এটাই হচ্ছে নিয়ম, সেটাই আসলে নিয়ম, সেটা আসলে হয়েছে। এখন কথা হলো যে তাসকিন আহমেদ মাঠে পৌঁছলেন ঠিকই এবং শাস্তির মুখে তিনি পড়লেন, নাহলে তো তাসকিন ওই ম্যাচটা খেলতেন। হাতুরু সিং তাসকিনকে বাদ দিলেন, বাদ দিয়ে তিনি কি করলেন, জাকের আলী অনেককে নিয়ে নিলেন প্লেইং 11-এ। সেটা কি ভুল ছিল না? তাসকিন ভুল করেছেন, হাতুরু সিং কি প্লেইং 11 ঠিক করতে ভুল করেনি? যেখানে শরীফ অ্যাভেলেবেল রয়েছে, শরীফকে তিনি বিবেচনা করলেন না সেই ম্যাচে। বাংলাদেশের 3 পেসার নিয়ে খেলার কথা, সেখানে বাংলাদেশ 2 পেসার নিয়ে খেলে গেল, দুই দিক থেকে স্পিন দিয়ে হঠাৎ করে শুরু করলো। আগের দিন রাত পর্যন্ত টিম প্ল্যান, গেম প্ল্যান ছিল একরকম, মাঠে গিয়ে সেটা পুরোপুরি পাল্টে গেল ভারতের বিপক্ষে। মানে এটা কি কোনো কৌতুক? ইচ্ছা হলো আর গেম প্ল্যান চেঞ্জ হয়ে গেল, টিম প্ল্যান চেঞ্জ হয়ে গেল একজন প্লেয়ারকে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য। মানে তাসকিনকে শাস্তি দেওয়া ভারতের বিপক্ষে ভালো খেলার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেল হাতুরু সিং এর কাছে। এখন তো আসলে তাই মনে হচ্ছে, এবং হাতুরু সিং আসলে শাস্তি দিয়ে খুব আনন্দ পান। 2015 ওয়ার্ল্ড কাপে আলামিনকে দেশে পাঠিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে। আলামিন রাতের বেলা পার্টি করতে গিয়েছিলেন, একেবারে পার্টি করতে গিয়েছিলেন, টিম হোটেলে ফিরতে তিনি দেরি করেছিলেন, সম্ভবত 11টার ভেতরে ফেরার কথা ছিল, তার ঘন্টা দুয়েক দেরি হয়েছিল, 1টা-1.5টার দিকে তিনি টিম হোটেলে হাজির হয়েছিলেন। হাতুরু সিং এটা জানার পর তাকে স্ট্রেইট টিম হোটেল থেকে ব্যাক করে দিয়েছিলেন। সম্ভবত ব্রিসবেনের ঘটনা ছিল এইটা, ব্রিসবেন থেকে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি প্লেয়াররা কোনো ভুল করলে তিনি সাথে সাথে তৎক্ষণাৎ শাস্তি তিনি দেন। প্লেয়াররা শাস্তি পেতেই পারে, ডিসিপ্লিনারি গ্রাউন্ডে কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে ডেফিনেটলি তার শাস্তি হতে পারে। তাসকিনেরটা অনিচ্ছাকৃত ভুল ছিল, কোনো অন্যায় না, কোনো অপরাধ তাসকিন করেননি, আমার কাছে যেটা মনে হয়েছে। আগের রাতের কোনো ঘটনার কোনো বিবরণ তো আমরা আসলে পাইনি যে তাসকিন সেই ক্ষেত্রে ডিসিপ্লিন ব্রেক করেছেন, সেরকম কোনো ঘটনা আসলে ঘটেনি। এমনও দেখলাম যে তাসকিন বলেছেন যে তিনি আসলে 8টা 35-এ টিম হোটেলের নিচে এসে দেখেন টিম বাস চলে গেছে, তারপর তিনি মাঠে যখন আসেন তখন 30 মিনিট বাকি ছিল। এটা তাসকিনের ভাষ্য, তাসকিন এরকমটা বলেছেন। অবশ্য সেটা সোশ্যাল মিডিয়াতে আমি আসলে দেখছিলাম, তাসকিনের মুখে আসলে শুনিনি। তো যাই হোক, সেটা যাই হোক না কেন, কিন্তু কথা হলো যে হাতুরু সিং যে কাজটা করলেন, অর্থাৎ ভারতের বিপক্ষে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচের ঠিক আধা ঘন্টা আগে তিনি পুরো গেম প্ল্যানটাকে চেঞ্জ করে ফেললেন, প্লেইং 11টাকে ওলট পালট করে দিলেন, এবং বাংলাদেশ দুই দিক থেকে 2 স্পিন দিয়ে শুরু করে একেবারে ভজকট পাকিয়ে ফেললো। সেটার জন্য টিম ম্যানেজমেন্টের কোনো শাস্তি হবে না, সেটার জন্য হাতুরু সিং এর কোনো শাস্তি হবে না? এত বড় একটা বোর্ড মিটিং হয়ে গেল, সেখানেও এই বিষয়ে কোনো আলোকপাত হয়েছে, আলোচনা হয়েছে বলে তো আমার কাছে মনে হয় না। তো তাসকিন শাস্তি পেলেও শাস্তি তো হাতুরু সিং এরও পাওয়া উচিত, যে টিম প্ল্যান তুমি, গেম প্ল্যান তুমি হঠাৎ করে আধা ঘন্টা আগে কেন পুরোপুরি পরিবর্তন করলে? যদি একজন পেসার তুমি না খেলাও তাহলে তো আরেকজন পেসার অ্যাভেলেবল, শরীফ ছিল, তাকে তুমি কেন খেলাবা না? কিন্তু কে দেবে হাতুরু সিংকে শাস্তি? জানিয়ে রাখি যে খেলা চলছে, এবং খেলা দেখতে গেলে নিশ্চয়ই আপনি খেতে খেতে খেলা দেখার মজা অন্যরকম, আর আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ। টমেটো সস, টমেটো কেচাপ, রসুনের সস, লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।